কিশোরগঞ্জ সদর উপজেলায় এক যুবকের পৈতৃক জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। জীবনের শেষ সম্বলটুকু রক্ষা করতে গিয়ে উল্টো মামলা ও হয়রানির শিকার হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। বিস্তারিত থাকছে সোহানুর রহমান বাপ্পির প্রতিবেদনে। যশোদল ইউনিয়নের কুতকাইল রায়পাড়া গ্রামে মৃত মইজ উদ্দিনের ছেলে মিলন মিয়া স্থানীয় কৃষক দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা এই যুবকের অভিযোগ, প্রায় ৬ বছর ধরে তার মায়ের ১০% জমি অবৈধভাবে দখলে রেখেছে প্রতিপক্ষ। একাধিক সালিশ ও গ্রাম্য বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। উল্টো সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে গাছ রোপণ করে দখলের চেষ্টা চালানো হয় এবং মিলনের বসত ঘরে হামলা ও গাছ কেটে ফেলা হয় বলে অভিযোগ। এসবের প্রতিবাদ করায় উল্টো মিলনকে মিথ্যা মামলায় আসামি হতে হয়েছে। ভুক্তভোগী মিলনের ভাষ্য, বিগত সরকারের সময় রাজনৈতিক কারণে হয়রানির শিকার হয়েছেন, তবে সরকার বদলালেও তার ভাগ্যের পরিবর্তন হয়নি। এই বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। আমার নাম মিলন। আমি এতিম, আমার মা বাপ নাই, ভাই নাই। আমি একবারে এতিম। আমার 3টে বোন আছে, এরা ঢাকা থাহে, মানুষের বাসাত কাজ করে। আমি একলা বাড়ি থাকি। আমার 5-6 বছর ধরে আমার জায়গা এরা দল করে খাইতেছে। 5-6 বছর ধরে মনে করেন গণ্যমান্য লোক লইয়া দরবার সালিশের মাধ্যমে যাইলে পরে এরা মানে না, তুইস্তাইজ করে, অত্যাচার করে। এদারিং শনিবার দিন দরবার গণ্যমান্য লোকজন লইয়া আপনার বসার পরে একদম ফিনিশিং এর পর্যায়ে গেছে গা। যাওয়ার কিছুক্ষণ আগে এরা উত্তেজিত পরিকল্পিত ভাবে আমার উপরে দরবারের মাঝে হামলা করে। হামলা করতে গেলে দরবারিরা আমারে সেভ করে আমার ঘরে নিয়ে আসে। এরা লাঠি, দাও, ছুরি নিয়ে বাইর হয়। এগুলা ফিরাইতে গিয়া তার এক বোন হাত কেটে গেছে, তার মার মাথার মাঝে ভারী লাগছে। এটা নিয়ে একটা মিথ্যা মামলা করছে আমার উপর। আর বিগত আওয়ামী লীগ আমলে আমি এই বহুত নির্যাতিত, আমার জায়গা জোর জবরদস্তি করে দখল করে রাখছে। বিগত আওয়ামী লীগ আমলে আমি একজন বিএনপির কর্মী, ওয়ার্ডের সেক্রেটারি বিদায় আমার এই থানার মাঝে দরখাস্ত দিছি, আমি কোনো বিচার পাই নাই। আওয়ামী লীগের সমর্থনকারী তারা আওয়ামী লীগের প্রভাব কাটায়া আমার জায়গাগুলো দখল করে রাখছে। ঠিক আছে, ইতিপূর্বে বহুত দয় দরবার হয়েছে, এরা কোনো কিছু মানছে না। এদের নাম হাসিম, হুসেন, সেত্তার, এদের ছেলে। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমি একজন এতিম, আমার লোক নাই। আমি কাগজপত্র যেটা সঠিক সেই বিচারটা যাতে সুষ্ঠুভাবে তদন্ত করে হয়, আমি এটা প্রশাসনের কাছে অনুরোধ করছি। আমি যাতে এটা সুষ্ঠুভাবে তারা তদন্ত করে ফয়সালাটা নেয়। আমার নাম আম্বিয়া, আমি মিলনের ওয়াইফ। আমার 2টা সন্তান আছে। এমনকি মনে করেন আমি এখনো গর্ভবতী। মনে করেন আমার স্বামী যে জায়গা, এই জায়গা দখল করে এরা অনেক দিন ধরে খাইতেছে। কারণ পুকুরের মাঝে আমরা জায়গা পাইয়াম, মনে করুন আমরা ফুসকুনি নাই, এমনকি কলও নাই। আমি গোসল করতে গেলে অনেক সময় ডিগির পানি অন্য খাই। মানে এই ডিগির পারও কদিন আমার মারধর করছে। এমনকি হেরার বয়াতে হেরা এমনই গালিগালাজ করে, হেরার বয়াতে কেউ মানে ফিরাইতেও আসে না। আমি দূরে গড়াই ডিগিটার, আমি যাই না ডরে। তখন এনদে একটা কল আছে, এই কল এনদে জংলা দিয়ে আমি গোসল করতাম যাই। এই কলের মধ্যে দেন আমার গোসল করার লাগে। কলেতে একদিন দৌড়ায় আইন নিয়ে এনো ফালাই 2-3টে ঘুষি মারছি। নাম হয়েছে গা সেত্তার। আরো গাছ গাছালি আসি নি লাতারে আমরার, এটা গাছ গাছালি আরো আগেও কাটছি। রাজন চেয়ারম্যানের দ্বারা একটা 3বার গেছি। আমি 2টা দরজা আর এই ঘরটা ঠিক করাইছি, ওরা ধরো কুবাইছি। পরে চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানটা কইছি যেন বলে আপনি দিন সমাধান করে দিন যেভাবে সুন্দর হোক। চেয়ারম্যানে কইতাছে, আচ্ছা ঠিক আছে, আমি হেরারে ডাহাই। এমনি ডাহাইছি, হেরা যায় না। আর না যাওয়ার সত্ত্বে পরে চেয়ারম্যানে আমার একটা সিগনেচার দিয়ে দিছে, তুমি এটা নিয়ে মামলাত যাও। কি গ্রামের মেম্বারের দ্বারা গেছি, মেম্বারে পর্যন্তই আয়া গাছ গাছালি এটা গদ্দর কুবানি আয়া দেখে নাই। গ্রামবাসী টিয়ে দেখছে, কেউ কইতো না। অন্য গ্রামের চেয়ারম্যান মেম্বার আয়া দরবার করছে। দরবারের মধ্যে মনে করেন যে আমার স্বামীরে মারছে। তারপর দরবারের লোকেই ফিরাইছে। আমার নাম শরুফা। মনে করুন আমার ভাই একা, শুধু আমরা 3টে বোনের। আমি ঢাকা কাজ করি, আমার ভাই বাড়িতে তাহে একা নির্ভয় পাইয়া। মনে করুন অনেক মানুষের দ্বারা আমরা লঞ্চনা উচি ঘুষি, আমার ভাইয়েরে এটা ফায়সালা দেনা, আমরাও ফায়সালা দেনা। অনেক মানুষেও ব্যর্থ হয়ে গেছে। ওখান দেখাই এই দাঁড়ি আবার গেছে শনিবার দিন বড় দরবার বইছে, মান্য লোক বইছে। এরার সামনে শেষের পর্যায়ে মনে করুন ফায়সালা দেলবো, এর মাঝে নিয়ে মারামারি লাগিয়ে গেছে। তখন আমার ভাইয়েরে মেম্বার আছে, এরা আমার ভাই আল্লাহ আমার ভাইয়েরা নিয়ে গড় বুড়ে তুই দিছে আমদারে। আর হেরা চাইছিন যে চুরি লই আইতো তার ছেলে, হাসিমের ছেলে দেরে তার বইনে চাইছিন ফিরাই মাঝে টান মাসে আট কাটিয়েছে। এখন এইটা মনে করেন আইনের রাস্তা নিচে নিয়ে আমরা মামলা দিচ্ছি। এখন আমরা এটা সঠিক বিচার চাই না, কাগজ দিকা আপনারা বিচার করে দেবে। তারপরে ঘরের সামনে মনে করেন চারা চূড়া লাগাই তৈছে, যে নিতামটা আসি এনি তখন আবার চারা চূড়া লাগাই তৈছে গেলে লই আই আমরা মারিয়ে বহন। আমার ভাই এক লাগে কি করবো, হেরা বেশি টেহা পয়সা আছে, এই টেহা
টাকা লইয়া এরা গৌরব করে। আমরা আর কতটুক সহ্য করবাম, আমরা নির্ভয় হইছি। ওহন আর আমরা পারি না। দেখুন আমার বাইডারে অনেক অত্যাচার করতেছে। হাসিম হুসেন তারে এরাই অতিরিক্ত আমার বাইরে পেরাশানি করাইতেছে আর অত্যন্ত জ্বালাতন্ত্রণা দিতেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।